এই ফার্স্ট আমি নিজে বানালাম, এত টেস্টি হবে ভাবতেই পারিনি। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। তো এখন এই যে সবজি কাটতে বসে গেছি, আর এখানে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার মা। আগেই বরবটি কেটে নিয়েছি, এখন কুমড়ো কাটছি। আগে কখনো বানাইনি নিজে, মা বানাতো দেখতাম। তো দেখি পারি কিনা, ট্রাই করা যাক। কেমন হবে কি জানি না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার সবজি কাটা হয়ে গেছে। তারপর চলো কি কর, এরপর সবজিগুলা ধুয়ে নিব। এখন উনুনে কড়াই বসিয়ে নিয়েছি। তারপর কড়াইয়ে তেল দিয়ে নিলাম। এখন তেলটা গরম করে নিয়ে তারপর এখানে গরম তেলে একটা মরিচ দিয়ে নিলাম। মরিচটা একটু ভাজা ভাজা হয়ে এলেই তারপর এখানে সবজি দিয়ে নেব, দিয়ে সবজিটা ভেজে নেব। যতক্ষণ এখানে সবজি ভাজা হচ্ছে ততক্ষণে কিছু কমেন্ট পড়ে নিই। আমার আগের ভিডিওতে কমেন্ট করেছে শুভজিৎ মণ্ডল, খুব ভালো লাগলো তোমার কথাগুলো। আচ্ছা, থ্যাংক ইউ, এভাবেই পাশে থেকো। পরের কমেন্টে বলেছে সুদীপ মণ্ডল, মুর্শিদাবাদ। আচ্ছা। পরের কমেন্ট করেছেন সনাতন মাহাতো, বলছে খুব সুন্দর ভিডিওটা লাগলো জামশেদপুর থেকে। আচ্ছা, থ্যাংক ইউ। সত্যব্রত নায়েক লিখেছে খুব সুন্দর ভিডিও। মিরাজ খান লিখেছে লাইক কমেন্ট করে গেলাম। আচ্ছা। পরের কমেন্টে অভিজিৎ জ্যোতি লিখেছে খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। যতক্ষণে কয়েকটা কমেন্ট পড়লাম ততক্ষণে এদিকে ভাজা হয়ে গেছে। দিয়ে তারপর জল দিয়ে নিলাম। এরপর মশলা দিয়ে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো মশলা দিয়ে নেবে, আমার যেটা ভাল লাগে আমি ওটাই দিলাম। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্টে অবশ্যই জানাবে, আর কে কেমন আছো না আছো সেটা জানাবে। ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করবে, সেই কমেন্টগুলো আমি পরের ভিডিওতে তুলে ধরবো। সমস্ত মশলা দিয়ে নেওয়ার পর জল দিয়ে নেবে। তারপরে এখানে আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে নিলাম। এখন এটা 30 মিনিটের জন্য এভাবে রেখে দেব। 30 মিনিট পরে দেখো এটা প্রায় হয়েই গেছে, আর কিছুটা বাকি, মাখা মাখা হয়ে গেছে। একটু পরে এটা নামিয়ে নেব। তো আমার এটা বানানো কমপ্লিট। কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। চলো এরপর টেস্ট করে দেখা যাক কীরকম হয়েছে। টেস্ট করার জন্য আমি কিছুটা নিয়ে নিয়েছি। এদিকে আমি খেতে খেতে তোমাদেরকে জানাতে ভুলেই গেছি কেমন হয়েছে। সত্যি বলতে অসাধারণ হয়েছে। এত সুন্দর বানাবো সত্যি ভাবতেই পারিনি।